জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও 5টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামাত ইসলামী। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামাতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব। খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার কেন্দ্র থেকে নওগাঁর 6টি আসনের মধ্যে 5টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড। নওগাঁর 11টি উপজেলা নিয়ে 6টি সংসদীয় আসন গঠিত। এর মধ্যে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 1 আসন। এই আসনে জামাতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক, তার বাড়ি সাপাহার উপজেলায়। তিনি সাপাহার উপজেলার আল-হিরা ইসলামী একাডেমি মাদ্রাসার অধ্যক্ষ। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা দুটি নিয়ে গঠিত নওগাঁ 2 আসন। জেলা জামাতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামইরহাট উপজেলার ছাতুনকুড়ি গ্রামে। 1 উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। এই আসনে জেলা জামাতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামাত। তার বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামে। নওগাঁ 5 নওগাঁ সদর আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েমকে। জেলা জামাতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব আরও জানান, নওগাঁর 6টি আসনের মধ্যে 5টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাতের সংসদীয় মনোনয়ন বোর্ড। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।